সম্প্রতি বাংলা একাডেমির পুরস্কার নিয়ে বেশ লেখক সমাজে অস্থিরতা দেখা দিয়েছে। এমনকি সামাজিক যোগাযোগের অস্থিরতা থেকে বর্তমানে এটি সরাসরি শারীরিক এবং প্রাতিষ্ঠানিক পর্যায়েও সেই অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এবার বাংলা একাডেমি পুরস্কার ঘোষণার পরে একদিন পরেই পুরস্কার সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। অনেক দিন থেকেই এবং এই বাংলা একাডেমির পুরস্কার নিয়ে নানা কথা, নানা মত, নানা পক্ষ বিপক্ষ একটি বিতর্ক চলে আসছে। এটি কোনো অস্বাভাবিক ব্যাপারও নয়, এটি একটি স্বাভাবিক ব্যাপার। তবে এবছরে যে পুরস্কার প্রদান করা হয়েছে, প্রদান করার জন্য নির্বাচন করা হয়েছে, নামের তালিকা প্রকাশ করা হয়েছে, হওয়ার পরে মিশ্র প্রতিক্রিয়া আমরা প্রাথমিকভাবে লক্ষ্য করি। কেউ কেউ বলছেন যে পুরস্কার এবার যথাযোগ্য পুরস্কার প্রার্থী বা লেখকদেরই দেওয়া হয়েছে। এমন হতে পারে হয়তো কেউ বাইরে আছে, কিন্তু এমন নয় যে যাদের পাওয়া উচিত নয় তারা এই পুরস্কারটা পেয়েছে। আবার অনেকেই বলছেন যে এই পুরস্কার আসলে যথা ব্যক্তিদের দেওয়া হয়নি। তাদের একটি প্রধান যুক্তি মূলত যে আগস্ট বিপ্লবের পরে একটি নতুন সরকার যে আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিষ্ঠার ফলে যে ধরনের পুরস্কারের আকাঙ্ক্ষা এবং ব্যক্তিবর্গের পাওয়া উচিত সেটি আসলে যথাযথ হয়নি। তবে আমার মনে হয় যে পুরস্কারটি বিগত সময়ে যেভাবে হয়েছে, বিশেষ করে রাজনৈতিক সরকার বা সামরিক সরকার বা স্বৈর বা ফ্যাসিবাদী সরকারের আমলে বর্তমান পুরস্কারটিও প্রদান প্রক্রিয়া তার চেয়ে আসলে ব্যতিক্রম নয়। ব্যতিক্রম নয় তার প্রধান কারণ যে পুরস্কার মূলত একটি গোষ্ঠীর আকাঙ্ক্ষা, আসলে একটি নন্দনতত্ত্ব বা আমরা যেটিকে বলি একটি অ্যাস্থেটিক্স যে জায়গা থেকে পুরস্কারটি প্রদান করা হয়, তার প্রক্রিয়াটা কেমন হবে সেটার উপরে নির্ভর করছে। আগে যে প্রক্রিয়ায় বাংলা একাডেমি পুরস্কার দিতেন তা মূলত এমন যে কিছু ফেলো যারা ইতিপূর্বে পুরস্কার পেয়েছেন তাদের এই পুরস্কারের জন্য তাদের নমিনেশন পত্র ও তাদের বাড়িতে পাঠানো হতো এবং তারা তাদের মনোনীত প্রার্থীর নাম, তাদের গ্রন্থের নাম এবং তাদের পক্ষে সুপারিশ করতেন। এবং সেটি বাংলা একাডেমিতে যখন জমা পড়ত তখন বাংলা একাডেমির একটি নিজস্ব এবং উচ্চতর একটি নির্বাচক কমিটি সেই নামের মধ্য থেকে আসলে কিছু নাম পুরস্কারের জন্য প্রকাশ করতেন। সেটি ছিল এমন যে নাম নির্বাচক কমিটি বা মনোনয়ন কমিটি কতজন একজন প্রার্থীর জন্য ভোট প্রদান করেছেন, মনোনয়ন প্রদান করেছেন, সেটি আসলে বড় বিষয় ছিল না। বিষয় ছিল যে আসলে যে উচ্চতর নির্বাচক কমিটি
যাদের পক্ষে রায় দেবেন তারাই পুরস্কারগুলি পাবে। সেই প্রক্রিয়া এবছরও সেটি অনুসৃত হয়েছে। এই অনুসৃত হতে গিয়ে পুরস্কার যাদেরকে প্রদান করা হয়েছে, হতে পারে যে সেটি একটি রাজনীতিক যে নির্বাচক কমিটি সেটি নয়, কিন্তু একটা গোত্রীয় যে নির্বাচক কমিটি সেটি এবার সক্রিয় ছিল, যারা মূলত তাদের একটি দ্বন্দ্বতাত্ত্বিক বিবেচনা বোধ আছে। তারা হয়তো কারো ব্যাপারে বা কোনো একটি গোষ্ঠীর ব্যাপারে, কোনো একটি ব্যক্তিবর্গের ব্যাপারে তাদের একটি বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে, এবং এই দৃষ্টিভঙ্গির মধ্যে থেকেই এই পুরস্কার প্রদান করা হয়েছে। এখন এই প্রদান করার প্রক্রিয়ার মধ্যে আসলে কোনো রকমই পার্থক্য নেই। সেদিক থেকে বলাই চলে যে এই পুরস্কার যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে যে পুরস্কার রাজনৈতিক সরকারগুলি দিয়েছে, স্বৈর ফ্যাসিবাদী সরকার দিয়েছে, এবং এই যে নতুন একটি সরকার তৈরি হলো একটি বিপ্লবের মাধ্যমে, যারা বিপ্লব করেছিলেন বা করেছেন তাদেরও একটা নিজস্ব আকাঙ্ক্ষা রয়েছে। সেই আকাঙ্ক্ষাও অনেকটা রাজনৈতিক সরকারগুলির মতোই, এবং তারাও সেটাকে আপনার এই ব্যাপারে নিয়ন্ত্রণ করতেই চায়। কিন্তু প্রশ্ন দাঁড়ায় এটি যে তাদের যুক্তি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এই জন্যই যে বাংলা একাডেমিতে যে নতুন পরিবর্তন হয়েছে, বিশেষ করে একজন মহাপরিচালক হয়েছেন, একজন সভাপতি এসেছেন, বেশ নানা জায়গায় পরিবর্তন এসেছে। তাহলে এই যে পরিবর্তনটা তো মূলত একটি আন্দোলন বা বিপ্লব বা রাজনীতি বা সরকারের নিজস্ব সরকার তৈরি হওয়ার ফল। সুতরাং তাদের আকাঙ্ক্ষা এটি অস্বাভাবিক নয় যে তারা পুরস্কারটি চাই, অন্তত এইটা তারা প্রত্যাশা করতেই পারেন যে যারা সত্যিকারের এই তাদের আন্দোলন, যে রক্তক্ষয়ী যে আন্দোলন হয়েছে, অনেক মানুষ, ছাত্র জনতা, শিশু নিহত হয়েছে, আহত হয়েছে, এই পরিপ্রেক্ষিতে অন্ততপক্ষে যারা এই সময়ের মধ্যে, এই এত অল্প সময়ের মধ্যে যারা এই বিষয়ের বা এই আন্দোলনের বিরুদ্ধে কলম ধরেছে কিংবা আন্দোলনকে একেবারেই সমর্থন করেনি, এই সব প্রসঙ্গগুলি আসাটা খুবই স্বাভাবিক। দ্বিতীয়ত হলো যে পুরস্কার প্রদান প্রক্রিয়া যদি একই প্রক্রিয়ায় থাকে, অর্থাৎ আগের যে সময়গুলিতে এই পুরস্কার যে প্রক্রিয়ায় দেওয়া হয়েছে সেই প্রক্রিয়ায় যদি দেওয়া হয় তাহলে এর কোনো পরিবর্তন আসার কথা না। কিন্তু সেখানেও একটি পরিবর্তন এসেছে বলেই আমার মনে হয়, বা আমি যতটুকু জেনেছি যে এই পুরস্কার নমিনেটরদের কাছে এর নমিনেশন পেপার পাঠানো হয়েছে, তারা নমিনেট করেছে, কিন্তু পুরস্কার যে কমিটি, উচ্চতর কমিটি, এমন সব লোকজন নিয়ে গঠিত যাদের অধিকাংশই তো পূর্বে কখনোই বাংলা একাডেমি পুরস্কার নিজেরা পান নাই, এবং তারা বয়স বা অন্যান্য বিবেচনায় কোনো প্রবীণও নয়, এবং যাদের দ্বারা এটি নির্বাচিত হয়েছে, এমনকি বাংলা একাডেমির মহাপরিচালক সহ, এমনকি কিছু প্রত্যাশা বা পুরস্কার প্রাপ্তির শ্রেণী বিবেচনায় এটি বিবেচনা করা হয় যে একটি শ্রেণীর মধ্যে দিয়ে এই পুরস্কার পেয়েছে। তো এই প্রশ্নটি আসলে অবান্তর নয়, কিন্তু এটিও সত্য যে পুরস্কার প্রক্রিয়াকে যদি আমরা বা পুরস্কার প্রদানকে যদি আমরা মেনে নিতে চাই, তাহলে যে কোনো প্রক্রিয়ায় পুরস্কার দেওয়া হোক না কেন, সেটি আসলে একটি বিতর্ক সবসময় সমাধান করা সম্ভব নয়। আবার পুরস্কার প্রদান করার পরে সেই পুরস্কার পরিবর্তন করা, সেই পুরস্কার প্রত্যাহার করা,
সেটিও আসলে যাদেরকে পুরস্কার প্রদান করা হয় সেটি যেমন একটি অবমাননাকর, এমনকি যারা পুরস্কার প্রদান করেন তাদেরও একটি দুর্বলতাই প্রকাশ করে বটে। কিন্তু এই ধারাটি ইতিপূর্বেও অব্যাহত ছিল। যেমন অনেকেই বলছেন যে এইটি আসলে পুরস্কার স্থগিত করে বাংলা একাডেমি আসলে লেখকদের অসম্মানিত করেছেন, এবং এটি নিশ্চয়ই করেছেন। কিন্তু এটি যে আগে হয়নি তা কিন্তু নয়। আগে এমন হয়েছে যে, যদি আমি আমার ব্যক্তিগত কথা, যদি এটি বলা উচিত নয় তবু বলা যায় যে 2019 সালে 25শে মার্চ আমাকে বাংলা একাডেমি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র এবং অতিথি হিসাবে আমন্ত্রণ করেছিলেন, এবং পরে আমাকে বাংলা একাডেমিতে আমার নাম প্রত্যাহার করা হয়, আমাকে ঢুকতে দেওয়া হয়নি সংঘবদ্ধভাবে। এবং একটি মানে লেখক গোষ্ঠী, যাদের সঙ্গে বাংলা একাডেমিরও হয়তো অনেকেই যুক্ত ছিলেন, বা ফ্যাসিবাদী সরকারের অনেক দোসর এবং ছাত্র জনতা নামে তারা বিভিন্ন পত্রিকায়, এমনকি একটি প্রভাবশালী পত্রিকা অফিসে তারা গিয়েছেন। তারা বাংলা একাডেমির সভাপতি আনিসুজ্জামান স্যার, যিনি আমার নিজেরও শিক্ষক ছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক যিনি এই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং সব মিলে এমন একটি পরিস্থিতি তৈরি করে, সেটি আমার জন্য খুবই একটি বিব্রতকর, বিপন্নকর পরিস্থিতির উদ্ভব হয়। কেননা যে আমার নিজের একটি দীর্ঘ লেখক জীবন আছে, এবং সেটি প্রায় অর্ধশত বৎসরই বলা চলে। কারণ 40 বছর আগে থেকে যে বই প্রকাশ হতে শুরু করেছে, একই সঙ্গে অনেক ক্ষেত্রেই বলা চলে আমি কবিতাতে আমার, এমনকি আজ প্রায় 3 যুগ ধরে আমার একটি বই যতটা পরিচিতি পেয়েছে কবিতা, সেটি খুবই বিরল একটি ব্যাপারও বটে। পাশাপাশি অনেক কবিতার বই, সেগুলি যেমন আছে, তেমনি আছে আমার প্রবন্ধের একটি বিশাল জগৎ, নজরুল গবেষণার একটি জগৎ আছে আনুষ্ঠানিকভাবে। এমনকি আমি রবীন্দ্র গবেষণাও আমার ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন থেকে 3 বছর আমি রবীন্দ্রনাথের উপর গবেষণা করেছি। নজরুল ইনস্টিটিউট থেকে গ্রন্থ প্রকাশিত হয়েছে, সেটি বড় নয়, কিন্তু আমার যে এই প্রবন্ধ আজকের যে সময় 60-এর দশকের পরে যে ব্যাপকভাবে আমি 22টি প্রবন্ধের গ্রন্থ লিখেছি, এটি বড় কথা নয়। প্রবন্ধের জগতে অনেক নতুন তথ্য, বিষয়, ব্যাখ্যা আমি হাজির করতে পেরেছি বলেই আমার পাঠক এবং নানা পর্যায়ের সমালোচকগণ এটি লিখেছেন, এবং লিখিতভাবে তারা এটি জানিয়েছেন। এমনকি সম্প্রতি আমার একটি উপন্যাস, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি প্রেস্টিজিয়াস একটি প্রকাশনী গডি বয় প্রকাশ করলো, এটিও বাংলা সাহিত্যের জন্য একটি আমি মনে করি যে গুরুত্বপূর্ণ ঘটনা। তার কারণ এই বইটির ফলে বাংলা সাহিত্য যেমন বাইরে যাওয়ার একটি সুযোগ তৈরি হলো, বাংলা সাহিত্য প্রকৃতপক্ষেই সমৃদ্ধ, তার কবিতা, তার প্রবন্ধ কম হলেও বিশেষ করে উপন্যাস সাহিত্য তো যথেষ্ট রকম সমৃদ্ধ। অথচ আমাকে যখন বাংলা একাডেমি থেকে আমাকে প্রত্যাহার করা হলো আমার নাম, এবং আমি নিজে যেতে পারলাম না, তখন কিন্তু খুব কম সংখ্যক লেখকরা এটির পক্ষে দাঁড়িয়েছিলেন, এই অপমানিত হওয়ার। এমনকি অনেকেই ভয় পেয়েছিলেন, অনেকেই দাঁড়িয়েও ছিলেন, এটা দাঁড়াননি সেটি বলি না, অনেকেই আমাকে উৎসাহিত করেছিলেন আমি বাংলা একাডেমির বিরুদ্ধে মামলা করি। কিন্তু আমি ভেবেছিলাম যে লেখা তো একটি নিজস্ব প্রক্রিয়ার ব্যাপার, আর এই বাংলা একাডেমি তো একটি রাজনৈতিক সরকারের তার প্রতিনিধিত্বকারী একটি প্রতিষ্ঠান। যদি তারা সেটি না চায়, তাহলে আমার লেখক হিসাবে স্বাধীনতার এই জায়গাটি তৈরি করা এত সহজ হবে না। তো এই সহজ হবে না বিষয়গুলি কিন্তু সর্বদাই সক্রিয় ছিল। আজকে অনেকেই সেদিন যারা আমার পক্ষে লিখেছিলেন, তারাও হয়তো আজকে বলছেন যে এই পুরস্কার প্রত্যাহার
হয়তো ঠিক হয়নি। তো আমিও হয়তো বলবো যে পুরস্কার প্রত্যাহার ঠিক হয়নি, কিন্তু প্রশ্ন হলো এই যে এইটা একটি ধারাবাহিকতার ভেতর দিয়ে যেমন হয়েছে, তেমন আপনারা জানেন যে কাউকে পুরস্কার দেওয়ার জন্য হয়তো সাহিত্যে নয়, বাংলা একাডেমি পদ তৈরি করে কোনো তরুণকে পুরস্কার দেওয়ার জন্য এই ধরনের কাজগুলি করেছে। এখন প্রশ্ন যে খুবই এত স্বল্প সময়ের মধ্যে 3-4 মাস এই আগস্ট বিপ্লবের পরে এই পরিবর্তনটি আমরা প্রত্যাশা করতে পারি, তা হয়তো না। কিন্তু আমি অনেকবার এই বিষয়গুলি নিয়ে লিখেছি, বলেছি যে বাংলা একাডেমির উচিত হবে বাংলা একাডেমি এই পুরস্কার প্রদান প্রক্রিয়াটাকেই রহিত করতে পারেন, এমনকি পুরস্কার দেয়াই বন্ধ করতে পারেন। তার কারণ পুরস্কার মূলত লেখকদের অধিকাংশ ক্ষেত্রে মুখ বধির এবং নীরব করে রাখে। তারা কোনো এই পুরস্কার পাবে বলে, কারণ পুরস্কার হলো দাতা এবং গ্রহীতার ব্যাপার। তো দাতা যিনি, তিনি তো মূলত পাওয়ারফুল অংশ। তিনি হয় জমিদার, না হয় রাজা, না হয় সম্রাট, না হয় পলিটিক্যাল কোনো মানে ক্ষমতাধর কেউ, যা তার অধীনস্থ কাউকে স্বীকৃতি দিতে চায়। এবং আমরা একটি নিরস্তিত্ব হওয়ার ভয়ে এই স্বীকৃতিটা অনেক সময় পেতে চাই। তার কারণ হলো যে আমরা যারা লেখালেখি করি, তারা যখন লেখাটি শুরু করি তখন বিষয়টি কিন্তু মোটেও পুরস্কারের সঙ্গে যুক্ত থাকে না, এবং পুরস্কারের সঙ্গে যুক্ত না থেকে সেটি নিজের আনন্দে, পাঠকের আনন্দে, এবং আমরা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বলতে পারি না যে জনপ্রিয় লেখক যারা, কিংবা পাঠক যাদের নিয়েছে, কিংবা যারা গুরুত্বপূর্ণ লেখক, তারা কি পুরস্কার পেয়েছেন আমরা কিন্তু খুব একটা জানি না। এবং আমরা কিন্তু জানি যে লেখা মূলত মৃতদের জগতের অংশ। মৃতরাই মূলত এই পুরস্কারকে, মৃত লেখকরাই আসলে পাঠকদের যেটা নেতৃত্ব দিয়ে থাকেন। যেমন আমরা হয়তো বা রবীন্দ্রনাথ হয়তো নোবেল পেয়েছিলেন বলে আমরা জানি, নজরুল কি পুরস্কার পেয়েছেন আমরা কিন্তু জানি না। জসিমউদ্দিন বাংলা একাডেমি এই পুরস্কার পান নাই, কিংবা এর আগে এই পুরস্কার হয়তো ছিলই না, আমরা বাংলা একাডেমি পুরস্কার ছিল না। কিন্তু তার আগেও ছিল। ব্রিটিশ আমরা জানি উপনিবেশিক সরকারগুলি পুরস্কার দিতে চেষ্টা করতেন তার অনুগত শ্রেণীকে, যারা রায় বাহাদুর, খান বাহাদুর কিংবা নাইট উপাধি, স্যার উপাধি পেতেন, তারা মূলত ব্রিটিশ রাজ্যকে মানে পক্ষের বলে তাদেরকে সন্তুষ্ট দান করার জন্য এই পুরস্কার চালু আছে। এবং যুগে যুগে সকল পুরস্কার হলো মূলত পুঁজিবাদী অংশের এবং ক্ষমতা অংশের, এমনকি বিশ্বের যে পুরস্কারগুলি এখনও প্রদান করা হয় তা মূলত প্রদান করে একটি কর্পোরেট হয়তো কোনো হাউস, কিংবা হয়তো নোবেল পুরস্কার যে কথা আমরা বলি সেটাও কিন্তু প্রদান করা হয় হলো মূলত ধ্বংসকারী ডিনামাইট বা বম্বে আবিষ্কারক যিনি এই পথ প্রদর্শন করেছিলেন, সেই অর্থে কিন্তু পুরস্কারের অর্থে ব্যবহৃত হয়। তো আমরা যখন কোনো পুরস্কার পেতে চাই তখন আসলে আমাদের অনেক দিন একটা প্রক্রিয়ার মধ্যে থাকতে হয়। আমি নিজেও বাংলা একাডেমি সঙ্গে হয়তো নানাভাবে, আমি 1993 সালে বাংলা একাডেমির সদস্য পদ পেয়েছিলাম, আজ থেকে প্রায় 31 বছর আগে। অর্থাৎ বাংলা একাডেমি, লেখক জীবন, এবং আমি এশিয়ান নোবেল খ্যাত ম্যাগসাইসাই পুরস্কারের প্রায় 7 বছর নমিনেটর ছিলাম জুরি হিসাবে। আমি এই উপমহাদেশে কবি, সাহিত্যিক, এমনকি সাংস্কৃতিক ব্যক্তিদের নমিনেট করতে পারতাম। তো সেই সকল জায়গায় আমি সর্বদাই বলেছি যে আসলে পুরস্কার কখনোই, পুরস্কার যদি থাকে তাহলে সেই পুরস্কার কোনোভাবেই এটি একক নিক্তির উপরে দাঁড় করিয়ে দেওয়া সম্ভব হয় না। যেমন এ নিয়ে একটা খুব চমৎকার গল্প করেছিলেন কুলদীপ নায়ারে বলছেন যে তিনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করতেন তখন রাষ্ট্রপতির হাউস থেকে আসলো যে ডাক্তার রামানুজকে পুরস্কার দিতে হবে। তো এখন ডাক্তার রামানুজের নাম থাকাতে তারা খুশি হলেন যে তিনি একজন শিক্ষাবিদ রামানুজ, তাকে পুরস্কার দেবেন। যখন তালিকাটি প্রদান হয়ে
মানে এটিকে যখন চূড়ান্ত হওয়ার পরে রাষ্ট্রপতি ভবনে পাঠানো হলো, তখন বলা হলো যে না, এই রামানুজ নয়, এইটা একজন ডাক্তার রামানুজ, মানে ডক্টর রামানুজ না, ডাক্তার রামানুজ, যিনি রাষ্ট্রপতির সঙ্গে প্লেনে ভ্রমণে গিয়েছিলেন এবং তিনি অসুস্থ হওয়াতে তিনি তাকে চিকিৎসা দিয়েছিলেন। সুতরাং এই চিকিৎসার জন্য তিনি পুরস্কার পাবেন। সুতরাং এই পুরস্কার আবার চেঞ্জ করে ওই দুই রামানুজকেই পুরস্কার দেওয়া হলো। এবং এইটা শুধু ভারতের গল্প নয়, এই গল্পটা কিন্তু বাংলাদেশেরও গল্প। আমরা জানি যে শুধু একজন ডাক্তার, মানে বিগত প্রধানমন্ত্রীর একজন ডাক্তারকে পুরস্কার দেওয়ার জন্য একটি নতুন ভ্রমণ সাহিত্যে পুরস্কার তৈরি হলো। তো এই যে পুরস্কার, যে ডাক্তারদের জন্য পুরস্কার তৈরি হওয়া, সিনেমা বানানোওয়ালাদের জন্য পুরস্কার তৈরি হওয়া, নানা মাত্রায় পুরস্কার তৈরি হওয়া, এমনকি একজন মানুষ হলো জয়েন্ট সেক্রেটারি হয়তো সংস্কৃতি মন্ত্রণালয়, তার বাবা হয়তো রইজুদ্দিন বা আইজুদ্দিন, তা পুরস্কার দিচ্ছে রইজুদ্দিন, নিচ্ছে আইজুদ্দিন, আইজুদ্দিন পুরস্কার দিচ্ছে রইজুদ্দিন, আবার কে এটি বাতিল করছে, কে এটি দিচ্ছে, এই যে পুরো একটি জাতিকে পুরস্কারের নামে অস্থির করে রাখা, একই সঙ্গে সেটিকে আবার হলো যেসব বিষয় নিয়ে লেখকদের কাজ করা উচিত, আমাদের লেখকরা প্রায়ই জানেন না যে কিভাবে একটি চমৎকার করে পাণ্ডুলিপি তৈরি করতে হয়। যেমন আমি মনে করি যে বাংলা একাডেমি মানে বিগত বিশেষ করে বিএনপি আমলের আমি বলছি যে 94-95 সালের দিকে তরুণ লেখক প্রকল্প করলেন। এটি একটি, আমি মনে করি যে এর যে উদ্দেশ্য ছিল 6 মাস ব্যাপী একজন লেখককে অর্থ প্রদান করা, তারপরে তাকে লেখার কারিকুলাম তাকে জানানো, কম্পিউটার জানানো, নিজের বই কিভাবে নিজে প্রকাশ করতে হয় সেই সব বিষয়ে নানা ব্যক্তি বর্গ, লেখক, সাহিত্যিক, দেশি বিদেশি, তাদেরকে আমন্ত্রণ জানিয়ে তাদের সামনে তাদের বক্তৃতা দেয়া, এগুলি লেখকদের জন্য খুবই সহায়ক একটি ব্যাপার হতে পারে। লেখকরা অসুস্থ হলে, দরিদ্র হলে এবং সেটি যদি রাষ্ট্র মনে করে, তাদেরকে আর্থিক সহায়তা করতে পারেন, প্রতিষ্ঠান সেটা সহায়তা করতে পারেন। বাংলা একাডেমির তো এইটা কাজ হওয়া উচিত নয় শুধু যে কিছু লোক বাংলা একাডেমি পুরস্কার পেতে চায় আর বাংলা একাডেমি তাদের পুরস্কার দেবে, আর যারা পুরস্কার পেতে চায় তারা হলো একটি রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে, একটি দলবদ্ধ আকাঙ্ক্ষা থেকে, একটি গোত্রীয় আকাঙ্ক্ষা থেকে, একটা টাইপ থেকে পুরস্কার পেতে চান। হয়তো পুরস্কার পাওয়ার ব্যাপারে আমি আগেও লিখেছি, যেমন কিছুদিন আগে আমাদের কবি হেলাল হাফিজ মারা গেলেন। হেলাল হাফিজ মারা যাওয়ার পরে তার ব্যাপারে অনেকেই অনেক উদ্বেগ প্রকাশ করলেন, কেন তাকে 21-এ দেওয়া হলো না, স্বাধীনতা দেওয়া হলো না, বা এই যে একটি পরিবর্তনের সরকার। কিন্তু আমি তো বললাম যে তাকে তো আসলে বাংলা একাডেমি দেওয়া হতো না, কেননা যে সে তো কিছুটা বিএনপি বা জাতীয়তাবাদী অংশের সঙ্গে যুক্ত বলেই আমরা সবাই জানি। কিন্তু তাকে পুরস্কারটা দেওয়া হলো মূলত, তার বন্ধু ছিলেন বেবি মওদুদ, তার ক্লাসমেট ছিলেন শেখ হাসিনা স্বয়ং। সুতরাং সে বিএনপি করাতেও তার কোনো সমস্যা হয়নি, তাকে পুরস্কার দিয়েছে। আমরা জানি যে মাহবুব তালুকদারকে পুরস্কার দেওয়া হয়েছে, তার বন্ধু শামসুজ্জামান খান তাকে পুরস্কার দিতে চান, তিনি অন্য পক্ষে হওয়ার পরও তাকে নিজে ডেকে এনে অন্যকে দিয়ে নমিনেশন করায় তাকে পুরস্কার দেওয়া হয়েছে। তাহলে পুরস্কারটা তো কোনোভাবেই আমরা বলতে পারি না যে শুধু লেখার কারণে কেউ পুরস্কার পাচ্ছেন। যিনি পাচ্ছেন তিনি ভালো লেখক হতে পারেন, তিনি গুরুত্বপূর্ণ লেখক হতে পারেন, সেটি নিয়ে আমার কোনো বিতর্ক নেই বা সেটি নিয়ে আমার দ্বিমতও নাই। কিন্তু পুরস্কার পাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে কোনো না কোনোভাবে আপনি থাকবেন কারো না কারোর পক্ষে এবং কেউ না কেউ বলবে, হতে পারে বন্ধু। যেমন এবারের পুরস্কারের ব্যাপারে বলা হচ্ছে যে এটা বন্ধুকৃত্য হয়েছে, বা কেউ পুরস্কার পেতেই চায় না, তাকে জিজ্ঞাসা করা হয়নি বা হয়েছে, সে পুরস্কার পেতে চায়। আবার নমিনেশন যে যারা দিয়েছে তাদের আমরা কি জানি
স্বচ্ছতাটা কি, কয়জন কাকে নমিনেশন করেছিল সেটাও যদি ধরেন প্রকাশ করা হয়, কিংবা বিগত 5-7 বছর ধরে যে নমিনেশন হয়ে আসছে যারা বঞ্চিত হয়েছে তাদেরটা যদি দেখা হয়, কিংবা যারা এই নমিনেশন প্রক্রিয়ায় থাকেন এবং যারা একাডেমির সঙ্গে যুক্ত থাকেন তারা এটা জানার ফলে নানা মানুষজনের কাছে গিয়ে এইটিকে তারা এটা প্রকাশ করেন বা ভোট প্রার্থনা করেন, তাহলে এই ভোট প্রার্থনা করার মধ্যে সম্পর্কের মধ্যে যে পুরস্কার প্রদান করা হয় এবং যে পুরস্কারের জন্য একজন লেখক তার নিজেকে লেখার ক্ষেত্রে, তার সত্য প্রকাশের ক্ষেত্র থেকে, তার একক চলার পথ থেকে, তার ন্যায় প্রকাশের ক্ষেত্র থেকে তিনি বিরত থাকবেন শুধু একটা পুরস্কারের জন্য, শুধুমাত্র তিনি ক্ষমতাসীন বলয়ের সঙ্গে যুক্ত থাকবেন, এটি লেখকের জন্য কাম্য হতে পারে না। সুতরাং আমি এর আগেও অনেক লেখাই বলেছি যে উচিত বাংলা একাডেমির যে এমনকি বইমেলাটাও বাংলা একাডেমি, যদিও এটিকে বলা হচ্ছে যে এটি বলা হচ্ছে না, এটা সত্য যে এটি আমাদের 21-এর ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, এটা ঠিক আছে, সেটা নিয়ে কোনো কথা নেই। বাংলা একাডেমি সেখানে একটা প্রধান পাঠ হিসাবে থাকতে পারে, কারণ বাংলা একাডেমি যদি এই সদস্য পদ, পুরস্কার, বাংলা একাডেমির হলো বইমেলা, তাহলে বাংলা একাডেমি তার বাংলা ভাষা, সাহিত্য, গবেষণা বা অন্য অন্য যে অভিধান বা পরিভাষা এগুলি কিভাবে তৈরি করবে। বাংলা একাডেমিতে যে প্রাথমিক পরিবর্তন হয়েছিল আমরা সেটা ভেবেছিলাম যে হ্যাঁ অনেক দিন পরে একজন গবেষক, অধ্যাপক এবং প্রতিভাবান একজন তরুণ কর্মশীল ব্যক্তি এখানে মানে আসীন হয়েছে, কিন্তু প্রক্রিয়াটার কোনো পরিবর্তন না হলে এবং ওই ব্যক্তিও সেইটারই একটি ধারাবাহিকতার অংশ বা সেই আধিপত্যের মধ্যেই তিনি একই প্রক্রিয়ায় সব কিছু এগুচ্ছে। এবং আমি মনে করি যে শুধু এই পুরস্কারই একটি জাতির পরিবর্তনের জন্য যথেষ্ট নয়, কবি সাহিত্যিকদের প্রশ্ন উত্থাপন করা শুরু করতে হবে এবং তাদের পক্ষ বিপক্ষ মতকে তাদেরকে প্রকাশ করতে হবে, বিপরীত মতের প্রতি তাদের শ্রদ্ধাশীল হতে হবে এবং যারা একইভাবে মানে যে কোনো স্বৈর ফ্যাসিবাদকে সমর্থন করে এসেছে এবং এখন একটা সুযোগ তৈরি হওয়ার ফলেও যখন তারা কথা বলতে পারছে না এবং এখন আবার যারা আবার একই কায়দায় কথা বলছেন, এ দুটার কোনোটাই আসলে একটি জাতির দীর্ঘ আয়তনের জন্য ভালো নয়। তো যাই হোক, এই আজকের এই মানে পুরস্কার নিয়ে যদিও এত কথা, আমি কখনোই পুরস্কার নিয়ে খুব বেশি বলতে চাই নাই, কারণ অনেকেই ভাবতে পারেন যে আমিও সংক্ষুব্ধ কিনা। তো যাই হোক, এটি যদিও এটি একটা বিষয় লেখক হিসাবে, তাই এই বিভিন্ন মতের আমার মনে হয় প্রয়োজনীয়তা আছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।